ইউএসজিটা সবচেয়ে ভার্সেটাইল একটা ইমেজিং টেকনোলজি। মাথা থেকে পা সব জায়গায় ইউএসজি হতে পারে। আমাদের ডিপার্টমেন্টে যে পেশেন্টরা আসে তারা সিটি স্ক্যান আর এমআরআই দুটোকে খুব ভয় পায়। সিটি স্ক্যান আসলে আমরা অনেক কটা রেডিয়েশন, এক্স-রে মতন রেডিয়েশন শরীরে দিই আর 3D একটা ইমেজ তৈরি করি। এটাতে কি হয় কি আমরা শরীরের ভেতরে যে অর্গানস গুলো আছে সেগুলো আরো স্পষ্ট দেখতে পারি আর আরো বেশি ইনফরমেশন পাই এটাতে। আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টে বেশিরভাগ পেশেন্ট যারা আসে তারা এক্স-রে করাতে আসে। এক্স-রে মেশিন খুবই একটা সাধারণ পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা। এক্স-রেতে আমরা শরীরের ভেতরে কিছু রেডিয়েশন দিই। এমআরআই দেখলে সত্যি পেশেন্টরা খুব ভয় পেয়ে যায়। মেশিনটা এত বড় দেখতে আর এত আওয়াজ হয়, পেশেন্টদের ভয় পাওয়াটা স্বাভাবিক। এটা ব্রেন, স্পাইনাল কর্ড আর সফট টিস্যুর জন্য দুর্দান্ত একদম ইমেজিং দেয়। ইউএসজিটা সবচেয়ে ভার্সেটাইল একটা ইমেজিং টেকনোলজি। মাথা থেকে পা সব জায়গায় ইউএসজি হতে পারে। ইউএসজিতে আমরা মোটামুটি সবকিছু দেখতে পারি কিন্তু আমরা বোনস আর গ্যাস এই দুটো দেখতে পারি না। আজ আমরা আলোচনা করব রেডিওলজির বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য নিয়ে। এক্স-রে কি এবং এক্স-রে কখন কখন প্রয়োজন হয়? আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টে বেশিরভাগ পেশেন্ট যারা আসে তারা এক্স-রে করাতে আসে। এক্স-রে মেশিন খুবই একটা সাধারণ পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা। এক্স-রেতে আমরা শরীরের ভেতরে কিছু রেডিয়েশন দিই আর শরীরে যে ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, যেমন শক্ত পার্ট আর নরম পার্ট আছে। শক্ত পার্ট রেডিয়েশনকে বেশি আটকায় আর ওটা সাদা দেখায়, আর যেটা নরম পার্ট সেটা কম আটকায় আর ওটা কালো দেখায়। এই সাদা কালোর মাধ্যমেই আমরা আমাদের ডায়াগনোসিসের ব্যাপারে ডিসিশন নিই। এটা সস্তা হলেও খুবই ইম্পর্টেন্ট, কেন কি এটা খুবই ফাস্ট ইমেজিং, ফাস্ট আর সস্তা। সেই জন্য আমাদের ডক্টরসরা এটা খুব সহজেই এটাকে অ্যাডভাইস করে। আর এছাড়া বোনস আর লাংসের জন্য এক্স-রে খুবই ভালো ইনফরমেশন দেয় আমাদেরকে। সিটি স্ক্যান কি এবং সিটি স্ক্যান কখন কখন প্রয়োজন হয়? আমি দেখি আমাদের ডিপার্টমেন্টে যে পেশেন্টরা আসে তারা সিটি স্ক্যান আর এমআরআই দুটোকে খুব ভয় পায়। সিটি স্ক্যান আসলে আমরা অনেক কটা রেডিয়েশন, এক্স-রে মতন রেডিয়েশন শরীরে দিই আর 3D একটা ইমেজ তৈরি করি। এটাতে কি হয় কি আমরা শরীরের ভেতরে যে অর্গানস গুলো আছে সেগুলো আরো স্পষ্ট দেখতে পারি আর আরো বেশি ইনফরমেশন পাই এটাতে। কিন্তু অনেক ইনফরমেশন পেলেও এটা সামান্য এক্স-রে থেকে খুব বেশি রেডিয়েশন আর একটু কস্টলিও হয়। সেজন্য ডক্টরসরা সহজেই এই সিটি স্ক্যানটা লেখে না। কাদের প্রয়োজন বেশি? যাদের আমাদের ভেতরে স্ট্রাকচারস আরো বেশি নিখুঁতভাবে দেখতে হয়, যাদের কোনো ট্রমা থাকে, ভেতরে কোনো ড্যামেজ হয়েছে কিনা সেটা দেখতে লাগে, ভেতরে কোনো টিউমার বা এমন কোনো রোগ যেটা এক্স-রেতে ধরা পড়ছে না অথচ পেশেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ জানা, সেই জন্য আমাদের সিটি স্ক্যান অর্ডার করা হয়। সিটি স্ক্যান জন্য সাবধানী রাখবে কি যারা মহিলা যদি কারা গর্ভবতী হয় বা ওদের গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে তাদের অবশ্যই এটা টেকনিশিয়ান তাদেরকে জানাতে লাগে বা ডাক্তারদের জানাতে লাগে, কেন কি এই রেডিয়েশনস গুলো যেটা আনবর্ন বেবি তাদের জন্য ভালো নয়, মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু আমাদের যে যদি ডায়াগনোসিস না হয় তাহলে তো আমরা রোগের ট্রিটমেন্ট করতে পারবো না। তো এটা একটা ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সের ডিসিশনটা ডক্টরসরা নেয়। কিন্তু গর্ভবতী মহিলাদের জানানো দরকার যে তারা গর্ভবতী আছে। সাধারণ মানুষ এমআরআই মেশিন দেখেই ভয় পেয়ে যায়, তো এটাতে কি ভয়ের কোনো কারণ রয়েছে বা এমআরআই সম্বন্ধে আপনি কি বলবেন? এমআরআই দেখলে সত্যি পেশেন্টরা খুব ভয় পেয়ে যায়। আসলে মেশিনটা এত বড় দেখতে আর এত আওয়াজ হয়, পেশেন্টদের ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু এমআরআই প্রচন্ড একটা শক্তিশালী মেশিন, ওটাতে কোনো রেডিয়েশনস নেই। এটা একটা বিরাট বড় ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে আমাদের শরীরের ভেতরে খুব ক্রিটিক্যাল ইনফরমেশন আমাদেরকে দেয়। এটা ব্রেন, স্পাইনাল কর্ড আর সফট টিস্যুর জন্য দুর্দান্ত একদম ইমেজিং দেয়। কিন্তু এটা এত ভালো ইনফরমেশন দিলেও এটা দামি তো আছেই, প্লাস এটা করতে একটু সময় লাগে। সেই জন্য যখন গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমরা অন্য কোনো ইমেজিং এর মাধ্যমে বুঝতে পারছি না তখন এমআরআইটা দেওয়া হয়। এমআরআই করার সময় এটা খেয়াল রাখতে হবে কি এমআরআই মেশিনটা একটা বিরাট বড় ম্যাগনেট, যে কোনো মেটাল যদি শরীরের ভেতরে থাকে সেটা টেনে নেবে। কিন্তু
যদি কোনো সার্জিক্যাল প্লেটস লাগে সেই ইনফরমেশন আপনাকে ডাক্তারকে জানাতে হবে। যদি পেসমেকার থাকে, সব রকম পেসমেকার এমআরআই সেফ হয় না। এখন যে নিউয়ার পেসমেকার আছে সেগুলো এমআরআই সেফ আছে, কিন্তু ওটাতে কিছু চেঞ্জেস করতে হয়। তো আপনাকে এটা জানাতে হবে কি কোন পেসমেকার লেগেছে, কবে লেগেছে, কোনো সার্জিক্যাল প্লেটস লেগেছে কিনা, কোনো ককলিয়ার ইমপ্ল্যান্টস লেগেছে কিনা, এগুলো জানানো খুবই বেশি গুরুত্বপূর্ণ। ইউএসজি কেন করা হয়? ইউএসজি টা সবচেয়ে ভার্সেটাইল একটা ইমেজিং টেকনোলজি। মাথা থেকে পা সব জায়গায় ইউএসজি হতে পারে। ইউএসজি তে আমরা মোটামুটি সবকিছু দেখতে পারি, কিন্তু আমরা বোনস আর গ্যাস এই দুটো দেখতে পারি না। সেই জন্য আমাদের লাংসে খুব বেশি প্রয়োজন হয় না, যদি লাংসে জল জমলে আমরা দেখতে পারি। কিন্তু পেটের পরীক্ষার জন্য আল্ট্রাসাউন্ডের রোল ওর কোনো তুলনা হয় না। পেটের মধ্যে কোনো গলস্টোন আছে, কোনো কিডনি স্টোন আছে, কোনো লিভারের লিশন আছে, পেটে জল জমেছে, সব ক্ষেত্রের জন্য আল্ট্রাসাউন্ড খুব ভালো আমাদের ইমেজিং দেয়। ব্লাড ভেসেলসে কোনো প্রবলেম সেটাও বোঝা যায়, কিন্তু যেটা বোঝা যায় না সেটা হচ্ছে কোনো ফ্র্যাকচার, এগুলো অত বোঝা যায় না। আর পেটের মধ্যে যদি গ্যাস বেশি হয়ে যায় তখনও আমাদের ছবি ভালো আসে না। যারা গর্ভবতী মহিলা, তার পেটের ভিতরে যে বাচ্চা আছে, তার পরীক্ষার জন্য আল্ট্রাসাউন্ডের থেকে ভালো কোনো ইনভেস্টিগেশন নেই। কোনো কোনো ক্ষেত্রে আমরা এমআরআই করি আনবর্ন বেবি দেখার জন্য, যখন কোনো একটা জিনিস আমাদের কনফার্ম করতে হয়। কিন্তু অবস্টেট্রিক্সে আল্ট্রাসাউন্ডের রোলের কোনো তুলনা নেই। এছাড়া পেট ছাড়াও আল্ট্রাসাউন্ড সফট টিস্যুরও ভালো ইমেজিং করে। আমাদের ব্রেস্ট ইমেজিং এর আল্ট্রাসাউন্ডের দারুণ রোল। ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট টিউমার এটা ভালো বোঝা যায়। এছাড়া হাতের মধ্যে কোনো রকম কোনো যদি ফুসকুড়ি বা কোনো ফুলে যাওয়া, কোনো টিউমার, মাসেলে কোনো প্রবলেম, এগুলো আল্ট্রাসাউন্ড খুবই ইজিলি আমাদের ইনভেস্টিগেশন করে। আচ্ছা, আল্ট্রাসাউন্ডের যে রোল, মানে যেটা অ্যাডভান্টেজ, যেটা অন্য কোনো ইনভেস্টিগেশন নেই, সেটা হচ্ছে রিয়েল টাইম স্ক্যানিং। আমরা যখন যে সময় ভেতরে চলছে আমরা সেটা লাইভ দেখি। কোনো কোনো রোগ যেমন কি ইন্টুসেসেপশন, সেটা একটু ডাইনামিক হয়, মানে এখন আছে একটু পরে নেই। তো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা ওটা লাইভ দেখতে পারি। আবার কোনো কোনো জয়েন্টসের প্রবলেম থাকে, যেটার মধ্যে যখন হাত পা নড়ছে তখনই এই প্রবলেমটা দেখা দেয়। তো আমরা আল্ট্রাসাউন্ডে একটা ডাইনামিক স্ক্যান করতে পারি। ম্যাম, আপনি পেশেন্টদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আমি বলবো পেশেন্টদের যে আমরা রেডিওলজি ডিপার্টমেন্ট হচ্ছি যে ফিজিশিয়ান তাদের চোখ, তো একটু সময় নিয়ে আসতে। অনেকবার দেখবেন যে পেশেন্ট একটু বদার ফিল হয়েছে যে ওদেরকে বেশিক্ষণ ধরে দেখছি বা বারবার দেখছি বা আবার করে ডাকছি। এটা জানতে হবে কি এটা পেশেন্টের নিজের বেনিফিটের জন্যই করা হচ্ছে। অনেকবার পেশেন্টের পেটের ভেতরে গ্যাস থাকে, আল্ট্রাসাউন্ডে আমরা বেশি ভালো ছবি করতে পারি না, আমরা পেশেন্টকে রিকল করি। যখন সিটি স্ক্যান করতে যায়, পেশেন্ট একটু নড়ে গেল, ছবি ভালো এলো না, আমাদের যে ইনফরমেশন চাই সেটা আমরা ভালো পাচ্ছি না, আমরা পেশেন্টকে আরেকবারও নিই। তো এটা জানতে হবে পেশেন্টকে একটু সাহায্য করতে লাগে আমাদেরকে, কেন কি আমরাই হচ্ছি আসলে ডক্টরসদের চোখ। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আজকের মতো। এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।